গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনারা যারা আর্নিং করতে চাচ্ছেন মূলত ফ্রি ব্লগ স্পট ওয়েবসাইটের মাধ্যমে আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ভিডিওটিতে দেখানো হবে আপনারা ব্লগ স্পট কিংবা ব্লগারে কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট ওপেন করবেন এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে পরবর্তী পার্ট বাই পার্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা কিভাবে ব্লগ স্পটে পোস্ট করবেন এবং অ্যাডসেন্সটি অ্যাপ্রুভাল নেবেন। এক্ষেত্রে ভিডিওর ডিউরেশান একটু লেন্দি হবে, পাশাপাশি আপনার ভিডিওর পরিমাণও একটু বাড়বে। সো আজকের এই ভিডিওটির পার্ট 1 আমি এই ভিডিওতে শুধু শেয়ার করব আপনাদের সাথে আপনারা কিভাবে ব্লগ স্পট ওয়েবসাইট ওপেন করবেন এবং থিমটি চেঞ্জ করবেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। আপনারা যারা একবারেই নতুন ব্লগ স্পট সম্পর্কে যাদের ধারণা নেই কিংবা গুগল অ্যাডসেন্স সম্পর্কে যাদের ধারণা নেই তাদেরকে আমি একটি ইনফরমেশান দিয়ে দিই কিংবা বলতে পারেন এই ইনফরমেশানটি পরবর্তী আপনাদের কাজে দিবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য। ব্লগ স্পটের বিষয় সেটি হচ্ছে ব্লগ স্পট একটি সাব ডোমেন। এক্ষেত্রে আপনারা ব্লগ স্পটে ফ্রি একটি ওয়েবসাইট ওপেন করতে পারবেন এবং সেখানে লেখালেখি কিংবা আদার্স অ্যাক্টিভিটির মাধ্যমে আপনারা আপনাদের যে অ্যাডসেন্সটি আছে অ্যাডসেন্সটি অ্যাপ্রুভাল নিয়ে আপনারা আর্নিং করতে পারবেন। আর অ্যাডসেন্স কি? অ্যাডসেন্স হচ্ছে একটি অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম বলতে পারেন গুগলের, যেটিতে আপনারা যে পোস্ট করবেন কিংবা লেখালেখি করবেন সেই ওয়েবসাইটে কিছু অ্যাডভার্টাইজমেন্ট শো হবে কিংবা গুগল অ্যাডভার্টাইজমেন্ট শো করাবে যদি আপনারা অ্যাপ্রুভাল পান। অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনার ওয়েবসাইটে যদি কোনো অ্যাড শো হয় সে অ্যাডের বিনিময়ে আপনারা কিছু অর্থ পাবেন। এটি পরবর্তীতে আপনারা আরও ভালোভাবে বুঝে যাবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আপনারা প্রথমে যে কাজটি করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে ওয়েবসাইট লিঙ্ক থাকবে কিংবা আপনারা গুগলে যে সার্চ করবেন www.blogger.com। যাওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। ঠিক এখানে আপনারা দেখবেন এখানে সাইন ইন নামের একটা অপশান পেয়ে যাবেন আপনারা এখান থেকে। সাইন ইন অপশানটিতে আমার যেহেতু জিমেলটি লগ ইন করা আছে এখানে আমার দেখতে পাচ্ছেন এটি আমার এরকম আছে। আপনার এখানে সাইন ইন অপশান থাকবে, আপনারা জাস্ট সাইন ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জিমেল যে অ্যাড্রেসটি আছে সেই জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। নেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস থাকবে যদি আপনার কোনো ওয়েবসাইট আপনার জিমেলে না থাকে। তো যেহেতু আপনারা নতুন ওয়েবসাইট সম্পর্কে তেমন ধারণা নেই, তো আমি আশা করছি কিংবা বুঝে নিচ্ছি যে আপনাদের ফ্রেশ ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে আপনার এখানে টাইটেল দিতে হবে। আপনারা যে ওয়েবসাইট কিংবা যে বিষয় সম্পর্কে আপনি ওয়েবসাইট খুলতে চাচ্ছেন কিংবা যে বিষয় সম্পর্কে আপনারা ব্লগিং করতে চাচ্ছেন সেই বিষয়ের টাইটেল এখানে দিতে হবে। আমি চুজ করেছি ডক্টর ইনফরমেশান, বাংলাদেশি ডক্টর ইনফরমেশান নিয়ে আমি ব্লগ পোস্ট করব এবং সে পোস্টের মাধ্যমে আমি ব্লগ স্পটে আমার অ্যাডসেন্সটি অ্যাপ্রুভাল করাবো। আমার অলরেডি 2টি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে, অর্থাৎ 2টো ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে। এটি হচ্ছে আমার 3 নাম্বার আপনার ওয়েবসাইট যেটিতে আমি চেষ্টা করতেছি কিংবা চেষ্টা করব আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করার এবং এটি আমি নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটি টোটালি নতুন একটা ওয়েবসাইট খুলব এবং আমি এই ওয়েবসাইটে কী করছি, কিভাবে কাজ করছি সব কিছুর ভিডিও আমি পার্ট বাই পার্ট আপনার সাথে শেয়ার করে দিব এবং অ্যাডসেন্স যে সময় অ্যাপ্রুভ করব সেই সময় অ্যাপ্রুভ তো না আসলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর গুগল রিভিউ করে, রিভিউ করার পর যদি অ্যাপ্রুভ করে সে অ্যাপ্রুভের ভিডিও আমি আপনার সাথে শেয়ার করে দিব। তো এখানে যে কাজটি করবেন আপনারা যে বিষয় সম্পর্কে জানেন কিংবা যে বিষয় সম্পর্কে ব্লগ স্পটে ব্লগিং করতে চাচ্ছেন এরকম একটি টাইটেল দিয়ে দেবেন। আমি টাইটেল দিচ্ছি, আমি ধরুন বাংলাদেশ ডক্টর ইনফরমেশনে কাজ করব। ধরুন আমি বিআরবি হসপিটাল ডক্টর ইনফরমেশান এই রিলেটেড আমি একটি ব্লগ করতে চাচ্ছি। সো আমি আমার টাইটেলটি দিয়ে দিলাম। তারপর যে কাজটি করবেন এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আচ্ছা অ্যাড্রেস দিতে আছে। এখন এটি টাইটেল দেওয়ার পর আপনারা যে ওয়েব অ্যাড্রেস কিংবা ওয়েবসাইটের অ্যাড্রেস ব্লগ স্পটে সাবডোমেন হিসাবে এরকম একটি অ্যাড্রেস দিতে হবে। সো আমি দিচ্ছি ধরুন বিআরবি হসপিটাল ডক্টর ইনফো। দেখি যদি এটা অ্যাভেলেবল থাকে তাহলে আমি এই ডোমেনটি নিতে পারবো। আচ্ছা সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখবেন যে অ্যাভেলেবল আছে কিনা, দেখেন এখানে লেখা দেখাচ্ছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। ওকে, সো এই সাবডোমেনটি অ্যাভেলেবল আছে এবং আমি এই সাবডোমেনটি এখান থেকে
নিয়ে নিব। সো এখান থেকে যে কাজটি করব, ব্যানারটি আমি আরেকবার চেক করে নিতেছি আপনারা যে বিষয়ে ব্লগ করবেন। সো চেষ্টা করবেন একটি কারেক্ট আপনার ওয়ার্ড কিংবা কারেক্ট হচ্ছে আপনার স্পেলিং দেওয়ার, পরবর্তীতে এটা আপনার গুগল সার্চে কিংবা গুগল র্যাঙ্কিংয়ের জন্য সুবিধা হবে। সো বিআরবি হসপিটাল ডক্টর ইনফো ব্লগ spot.com। ওকে, সো আমি এখান থেকে যে কাজটি করবো নেক্সট করবো, আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর ডিসপ্লে নেম, এখানে ডিসপ্লে নেম বলতে এটি তেমন কিছু না, আপনারা যে ব্লগ স্পটে পোস্ট করবেন সে পোস্টটি কী নামে শো করবে। ধরুন আপনার নাম আপনি দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি আমার নাম মাহফুজ। ওকে, এখন যে কাজটি করবেন জাস্ট এখান থেকে ফিনিশ করে দিবেন। আমি এখান থেকে ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দিলে আমার এই ওয়েবসাইটটি এখন আপাতত রেডি, অর্থাৎ এখনও এই ওয়েবসাইটে কোনো পোস্ট করা হয় নাই, বাট এই ওয়েবসাইটটি রেডি আপনার পোস্ট করার জন্য। এখন কিভাবে আপনারা এই ওয়েবসাইটটি দেখবেন কিংবা ওয়েবসাইটটি আসলেই কমপ্লিট হয়েছে কিনা, ক্রিয়েট কমপ্লিট হয়েছে কিনা, এটি দেখার জন্য আপনারা যে কাজটি করবেন, ধরুন আপনি চলে যাবেন, আমি যে নামটি দিলাম বিআরবি হসপিটাল ডক্টর ইনফো ডট ব্লগ স্পট ডট কম। যদি আমি এখানে সার্চ করি কিংবা আমি ইন্টারপ্রেস করি, দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওয়েবসাইটটি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটি হচ্ছে আপনার ওয়েবসাইট, আপনারা যে বিষয় সম্পর্কে খুলবেন সেই ওয়েবসাইট। দেখেন এখানে দেয়ার ইজ নাথিং হেয়ার, অর্থাৎ এখানে কোনো কিছু শো করছে না, কারণ আপনার ওয়েবসাইটে কোনো পোস্ট নেই। সো আপনাকে পোস্ট করতে হবে, পোস্ট করার জন্য যে কাজটি করতে হবে ঠিক এইখানে প্লাস চিহ্নতে আপনার পোস্ট করতে হবে। আজকের মতো ভিডিওটি আমি এখানে ক্লোজ করছি, কারণ পোস্ট সম্পর্কে আরও কিছু বিস্তারিত বিষয় আছে যেটি বুঝাইতে হবে। সো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আপনারা যারা নতুন, একবারে নতুন ব্লগারে, সো এভাবে আপনারা আপনাদের ব্লগ স্পটে একটি অ্যাকাউন্ট ওপেন করে নিন কিংবা ওয়েবসাইট ওপেন করে নিন। আজকের এই পার্ট 1টি আমি এখানে শেষ করছি। পরবর্তী পার্ট 2তে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এই ওয়েবসাইটে পোস্ট করবেন। সো ভিডিওটি একটি লেন্দি হলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ভালো থাকবেন, বাই বাই।